কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ফিক বিভাগের সাথে আমি সংশ্লিষ্ট। এজন্য আমি সবাই যেমন খুশি, আমিও খুশি বিশেষভাবে। 1975 সনে আমি ফিক বিভাগে এখানে ভর্তি হয়েছিলাম ঢাকা আলিয়া মাদ্রাসায়। 76-এ আমি পরীক্ষা দেই এবং আমি এখান থেকে প্রথম বিভাগে প্রথম হয়েছিলাম আপনাদের দোয়ায়। পরবর্তীতে 1978 থেকে 2014 পর্যন্ত এখানে শিক্ষকতার সুযোগ পেয়েছি এবং পরবর্তী 25 সাল প্রায় 11.5 বছর অতিথি শিক্ষক হিসাবে আছি। ফিক বিভাগটা আমাদের অধ্যক্ষ মহোদয় যে বললেন, সত্যি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এর কুল কিনারা আমরা পাচ্ছি না। শিক্ষার প্রতি খুবই গুরুত্ব দেওয়া দরকার। তো যে উদ্যোগ নেওয়া হয়েছে এটা সবার জন্য খুশি, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমরা আলোচনার শেষের দিকে, এখন দোয়া হবে। দোয়ার আগে আমিও সবার সাথে একত্রতা ঘোষণা করলাম। অত্যন্ত খুশি আমি। এখানে মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ মুফতি ছিলেন, আরেকজন ছিলেন মাওলানা ওজিহুল্লাহ। উনি মুফতি এখানে প্রধান ছিলেন। ফতোয়া মুফতি ছিলেন মুফতি আমিনুল ইসলাম হিসাবে। পরবর্তীতে আমাদের সময়ে ছিলেন মাওলানা আব্দুর রহিম, উনি মুফতির কাজ করতেন। আমাদের হেড মাওলানা ওবায়দুল হক সাহেব উনি পাঠিয়ে দিতেন, মুফতি সাহেবের কাছে যাও, আব্দুর রহিম সাহেবের কাছে যাও, ওনার থেকে ফতোয়া নিয়ে আসো। পরবর্তীতে মাওলানা সাদেকুল্লাহ সাহেব আসলেন, উনিও যদি ফার্স্ট হয়েছিলেন ফেকাতে, কিন্তু ফতোয়া দিতেন আব্দুর রহিম সাহেব। পরবর্তীতে আমি ফতোয়া দিতাম দীর্ঘদিন যাবৎ। আমার হাতেই মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহির ছেলে নাজিবুর রহমান, সেও আমার কাছে ফেকা পড়ে গেছে এবং তাকে সাথে আলোচনা করে আমি তাকে বলতাম যে তোমার আব্বার সাথে এটা আলাপ করো মাসলাটা। এভাবে